শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলে কথার কাছে ধরা দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো অগ্নির জন্যই শুধুমাত্র চিন্তা করছে, অগ্নি কি খাবে, অগ্নি কি করবে সবটাই। তার মধ্যেই চলে এসেছে নূপুর আর বলে, এই যে কথা, শুধু পাচক মশাইয়ের খেয়াল রাখলে হবে, নিজের খেয়ালটাও তো রাখতে হবে, খাবারটা খেয়ে নিও কেমন। কথা বলে আচ্ছা। এর মধ্যেই জুনি নিয়ে চলে এসেছে বিট আর বলে, নে তুই যেমনটা বলেছিলিস তেমনটাই নিয়ে এসেছি। কথা বলে আচ্ছা ঠিক আছে দে। এর মধ্যেই কথা ছাঁকনি দিয়ে ভালো করে বিটের রসটা ছেঁকে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই অগ্নি তখন বলে, কিরে তুই কি করছিস, পেছন ফিরে কই দেখে আমাকে দেখা। তখনই কথা বলে, কই কিছু করছি না তো পাচক মশাই, আপনি যে কি বলেন না, কি করব। এরপর অগ্নি বলে, আমার কেমন একটা ডাউট হচ্ছে, কই দেখি দেখি। এর মধ্যেই কথা বলে, আরে ডাউটের কি আছে। অগ্নি তখন বলে, তোকে তো আবার বিশ্বাস করা যায় না। এর মধ্যেই কথা বিট রসটা নিয়ে এসেছে আর বলে, পাচক মশাই এটা খেয়ে নিন, এটা খেলে আপনার শরীরটা ঠান্ডা থাকবে, আর আপনার শরীরের এখন ঠান্ডা থাকাটা দরকার। অগ্নি বলে, আবারও ডাক্তারি শুরু করেছিস, সত্যি আমার না তোকে কিছু বলবার মতো নেই, জানিস তো বারবার এসে বিরক্ত করছিস, আমি এইসব বিটকেল ফিটকেল খেতে পারবো না। তখনই অগ্নির কথা শুনে কথা হাসতে শুরু করে আর বলে, কি বললেন পাচক মশাই, এটা খেয়ে নিন না, আপনিও তো আমার জন্য কত কি করেছেন, আপনি তো পাহাড়ে গিয়ে আমাকে ওই মাংস ভরা পুটুলিটা দিয়েছিলেন, আমি তো খেয়েছিলাম বলুন। তখনই অগ্নি বলে, সত্যি না খেলেও তো তুই কথা শোনাতে ছাড়বি না, তুই পারিসও বটে, দে। এই বলেই ঢকঢক করে বিট রসটা খেয়ে নেয় অগ্নি আর বলে, হয়েছে এবার শান্তি তো। কথা বলে, পাচমশাই এবারে আমি আপনার গাটা ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিই, তাহলে আপনার শরীরটা ভালো লাগবে। অগ্নি তখন বলে, না না আমি পারবো করতে, আমার কোনো অসুবিধা হবে না। কথা বলে, কিন্তু আপনার এই শরীর নিয়ে আপনি পারবেন না, আমি করে দিলে কি খুব অন্যায় করে ফেলবো আমি, আসলে আপনার খেয়াল রাখার দায়িত্ব আমি নিয়েছি, তাই এইটুকু যদি অধিকার দিতেন খুব ভালো হতো। ম্যান্ডি তখন মনে মনে বলে, কি বলছে গোবর দেবী, ও অগ্নির এভাবে সেবা করবে, আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এভি তখন বলে, তুই ছেড়ে দেন, আমি এসব করতে পারবো। কথা বলে, কেন বাচক মশাই, আমি আপনাকে একটু সাহায্য করি না। আচ্ছা আপনি আমার কাছ থেকে সাহায্য নেবেন না তাই তো, আপনি আমার উপর রাগ করেছেন। তখনই অগ্নি বলে, রাগ করবো কেন, রাগ করিনি। আচ্ছা তুই কি ওই ফ্যাক্টরি থেকে আর কোনো প্রমাণ পেয়েছিলিস। তখনই কথা বলে, তেমন কিছু পাইনি, কয়েকটা খাতা পেয়েছি, ওই খাতাগুলো ঘেটে যদি জানতে পারি যে নতুন মালিকানা কে নিতে চলেছে, কার কথায় ওরা এসব করছে, সেই জন্য ওই খাতাগুলোই নিয়ে আসতে গিয়েছিলাম, বুঝতে পারিনি ইউনিয়ন রুমে এইভাবে আগুন লেগে যাবে। অগ্নি তখন বলে, দেখ এখন কিন্তু আমার শরীর ভালো না, আমি চাইলেও তোকে বাঁচাতে পারবো না, তুই একা একা কোথাও যাবি না কেমন। কথা বলে, ঠিক আছে বাচক মশাই, আমি কোথাও যাব না, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে, আমি আপনার কথাই শুনবো, কিন্তু তার আগে আপনাকে আমার কথা শুনতে হবে, আমি জলটা নিয়ে আসছি। এই বলেই কথা জল আনতে চলে যায়। অগ্নি তখন বলে মনে মনে, উফ এই গোবর দেবীটা যে কি করে না বুঝতে পারি না। এরপর কথা ঠান্ডা জল নিয়ে এসেছে আর তাতে ভালো করে তোয়ালেটা ভিজিয়ে ভিজিয়ে অগ্নির গা মুছিয়ে দেবে বলে ঠিক করে। এরপর অগ্নি বলে, আমি জামাটা খুলে দিচ্ছি। এরপর অগ্নি নিজের জামাটা নিজেই খোলে, কিন্তু কথাও অল্প অল্প সাহায্য করে আর বলে, সত্যি পাচক মশাই আপনি পারেনও বটে, আপনি যে এত লজ্জা পান। এরপর কথা বলে, দেখি এবার ভালো করে গাটা মুছিয়ে দিই, গা না মোছালে আপনার ভালো লাগবে না। এরপরে অগ্নি তখন মনে মনে ভাবতে থাকে, কথা আমি জানি না তোকে কি বলবো, কি বলতে পারি সেটাও জানি না, তবে তুই আমার সিদ্ধান্তটা বদলেই ছাড়লি, ভেবেছিলাম তোর কাছে আমি এটা করব না, ঠিক করতেই হচ্ছে, তোর যে ইশারা আমি সেই ইশারায় সাড়া দিতে পারবো না রে কথা, কারণ আমি তো আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে চাই, আমার যে আর কোনো উপায় নেই, কি করব বল, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি সেটাও তোকে বোঝানো যাবে না, তাই তো আমি আর তোকে কিছু বলতেও চাই না। কথা ভালো করে গাটা মুছিয়ে দেয়, গাটা মোছানোর সাথে সাথে কথা আর অগ্নি অনেক কাছাকাছি চলে আসে, যা দেখার পরেই ম্যান্ডি আরও বেশি করে তেলে বেগুনে জ্বলছে আর বলে, এভির সাথে কথার এই বাড়াবাড়িটা আর জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। এর মধ্যেই চিত্রাকে ফোন করেছে মিস্টার বিশ্বাস আর বলে, চিত্রা দেবী আপনার তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না, আপনি ঠিক আছেন তো। চিত্রা তখন বলে, ফোন করেছেন কেন বলুন। জয়দীপ বিশ্বাস বলে, দেখুন এই অগ্নি আর কথা যেভাবে তদন্ত করার জন্য উঠে পড়ে লেগেছে,
আমার তো ওদের খুব একটা ভরসার বিশ্বাস হচ্ছে না। আপনি খোঁজ খবর নিয়ে দেখুন তো ওরা ফ্যাক্টরির সম্পর্কে কতটুকু জেনেছে। চিত্রা তখন বলে, আমি কি করে জানবো এসব? তখনই জয়দেব বিশ্বাস বলে, সেটা তো আমি বলতে পারবো না। দেখুন, আপনি যদি জানতে পারেন তো ভালো, নাহলে আমি আবার লোক লাগাবো আর সেখান থেকে ঠিক জানতে পেরে যাব। বুঝতে পারলেন? এই বলেই ফোনটা কেটে দেয়। পাচক মশাইকে জামা পরিয়ে দেয় আর বলে, পাচক মশাই আপনি এখানে একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য খাবারটা নিয়ে আসছি। এরপর কথা অগ্নিকে খাবারটা খাইয়ে দিতে থাকে আর বলে, এবারে আপনি আর বিছানা ছেড়ে উঠবেন না, লম্বা একটা ঘুম দিন, এরপর দেখবেন শরীরটা অনেকটা ভালো লাগছে। অগ্নি তখন বলে, আর তুই তুই ঘুমাবি কখন? তুই তো দেখি সারা রাত এখানে পায়চারি করতে শুরু করিস, একটুও ঘুমাচ্ছিস তুই? এরপর তো তুই অসুস্থ হয়ে পড়বি, তখন কি হবে? কথা বলে, আমি এক্ষুনি খেয়ে এসে ঘুমিয়ে পড়বো, আপনি একদম চিন্তা করবেন না। এই বলে বেরিয়ে যায় কথা ঘর থেকে। অগ্নি বসে আছে, মনে মনে ম্যান্ডি ভাবতে থাকে, একবার অগ্নি ঘুমিয়ে পড়ুক, তারপর কথা রেখে যাওয়া ওষুধগুলো সব ওলটপালট করে দেব, দেখি কথা কি করে বুঝতে পারে সবটা। এর মধ্যেই কথা জুনির সাথে কথা বলতে শুরু করে। জুনি তখন বলে, হ্যাঁ রে, তুই যে ফ্যাক্টরিতে আবার গিয়েছিলিস, ইউনিয়ন রুমে গিয়েছিলিস, কোনো কিছু বুঝতে পারলি? প্রমাণ পেয়েছিস কোনো? তখনই কথা বলে, সেরকম কিছু পাইনি, আসলে কয়েকটা খাতা এনেছি, সেই খাতাগুলো ঘাটলে হয়তো আসল সত্যিটা জানা যেতে পারে। জুনি তখন বলে, ঠিক আছে চল খেয়ে নিবি, তুই তো সারাটা দিন সেভাবে কিছু খাচ্ছিসই না। এর মধ্যেই কর্তা দাদু চলে এসেছে আর এসেছে কর্তা দিদা। তখনই কথা বলে, চলুন আপনাদেরকে খাবারটা দিয়ে দিই। কর্তা দাদু বলে, সে তো খাবোই কথা মা। কথা তখন বলে, কিছু হয়েছে? কি হয়েছে কর্তা দাদু? কর্তা দাদু বলে, প্রতি বছরই জগৎ ব্রহ্মপুর থেকে আমাদের তো রথ বেরোয়, আর প্রথমে রথের টানটা নবদম্পতিই দেয়। একবার রথের চাকা ঘুরলে তারপর বাকিরা টেনে টেনে সামনেই একটা জায়গা আছে মন্দির, সেখানে নিয়ে যায়, সবাই সেটাকে জগন্নাথ দেবের মাসি বাড়ি বলে। তো এবারে তুমি আর অগ্নি তো যেতে, কিন্তু অগ্নি দাদু ভাইয়ের শরীরটা যে এতটাই খারাপ, ও তো আর যেতে পারবে না। কি যে করি? কথা বলে, এতে এত ভাবনা চিন্তার কি আছে, আমি আছি তো, আমি যাব। তখন রেণুকা বলে, তুমি যাবে কথা মা? তাহলে তো খুব ভালোই হবে। কথা তখন বলে, কেন যাব না ঠাম্মি, অবশ্যই যাব। আর তাছাড়া আমি যদি যেতে পারি তাহলে তো আমারও পুণ্য হবে। পাচক মশাইয়ের তো শরীর ভালো না, পাচক মশাইয়ের জায়গায় আমি যাব। আমি গিয়ে আমার তরফ থেকে আর পাচক মশাইয়ের তরফ থেকে রথের দড়িতে টান দেব, আপনারা একদম চিন্তা করবেন না। রেণুকা তখন বলে, না না মা, চিন্তা করবো কেন, তুমি আছো সাথে, আমার আর কোনো চিন্তা নেই। চিত্রা মনে মনে ভাববে, এই মেয়েটাকে কোনোভাবেই তো দেখছি সরানো যাচ্ছে না, বারবার অন্ত বেড়েই চলেছে। এর পরের দিন সকাল হতেই কথা ঠিক করে জগৎ ব্রহ্মপুর বেরোবে। এরপর জগৎ ব্রহ্মপুর পৌঁছে গিয়ে কথা জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তুমি দেখো জগন্নাথ দেব, আমি যেন আমার মামার খুনিকে বার করতে পারি খুঁজে। ঠিক তখনই পেছন থেকে এসে প্রান্তিক কথাকে নিয়ে চলে যায়। কথা যে কিডন্যাপ হয়েছে সেই খবরটা অগ্নিকে জানায় প্রত্যয় আর আক্কি। খবরটা জানার পরেই অগ্নি ছুটে যাচ্ছে আর বলে, কথাকে আমায় বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন।